তারা বিশেষ করে জীবকুল আছে, যেমন আমরা এখানে ভাগবত কথা, এখানে আসরে আমরা ভগবানের কথা আলোচনা করছি। এই যে ভগবানের কথা আমরা আলোচনা করছি বা শ্রবণ করছি, এতে আমাদের কী হচ্ছে না, আমাদের জড় বন্ধন থেকে মুক্ত হচ্ছি, আমরা ধীরে ধীরে ভগবানের দিকে আমরা অগ্রসর হতে পারছি। কিন্তু অনেক জীব আছে তো, তারা তারা তো উদ্ধার পাবে না। তারা কী করে উদ্ধার পাবে? তারা তো এই কথা শুনতে পাচ্ছে না। যারা শুনতে পাচ্ছে তারা ভাগ্যবান, বা যারা শ্রবণ করছেন সকলেই ভাগ্যবান। কিন্তু অনেক জীব আছে তারা পাচ্ছে না। তারা কিভাবে উদ্ধার পাবে? এই যে জগন্নাথ দেবের যে প্রসাদ, কোনো জায়গাতে কণিকা কোথাও হয়তো ফেলে দিচ্ছে আমরা, সেই কণিকা খেয়ে হয়তো একটা পাখি খাচ্ছে, একটা গরু খাচ্ছে, ছাগল খাচ্ছে, হ্যাঁ, কুকুর খাচ্ছে। তো এইরকমই জগন্নাথের প্রসাদে এমনই মহিমা, যদি কুকুরের মুখ থেকেও, হ্যাঁ, যদি কেউ গ্রহণ করে সেটা কোনো দূষিত হয় না, সেটা পবিত্রই থাকে। যদি মাটিতে পড়ে যায়, সেটা যদি গ্রহণ করি সেটা পবিত্র থাকে। জয় শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দকে জয়, শ্রী পঞ্চতত্ত্ব ভগবানকে জয়, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে জয়।